আসসালামু আলাইকুম, আমি ফয়সেল সজীব ফ্রম আইএলটিএস ইনস্ট্রাক্টর। আমরা প্র্যাকটিস করছিলাম লিসনিং টেস্টের। যারা মোটামুটি বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে দেখেন তাহলে আপনাদের যা সমস্যা বা আপনারা কীভাবে কী করবেন সব আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, কিছু হালকা কিছু টিপস আমরা বলেছি। আর আমাদের এই ভিডিওটা দেখার আগে, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের আগেকার যে ভিডিওটা আছে ওই তার আগের একটা পার্ট আছে, পার্ট 1, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ সেই ভিডিওটা আপনি যদি না দেখেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর সেটা দেখে তারপর আপনি যদি এই ভিডিওটা দেখতে বসেন তাহলে আমার মনে হয় যে আপনি মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা এক্সপার্ট লেভেলের আছেন তাদের কথা আর কি বলবো, তবুও আপনারা চাইলে দেখতে পারেন, যেহেতু এটা আপনাদের জন্য প্র্যাকটিসের একটা ব্যাপার হবে আইএলটিএস। ঠিক আছে, তাহলে শুরু করি। ওকে, শুরু করা যাক। ওকে, তারপর আমরা আগাচ্ছি। ওকে, তারপর দেখি আমরা তারপর বলছি কি ওকে 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 আমরা ওকে এটা আমরা করছি। তারপর আমরা 3, আচ্ছা এখানে আমরা ছিলাম কই, নিয়ারেস্ট বাস স্টপ নেক্সট টু। আচ্ছা, বাস স্টপ এটা হলো আমাদের কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা আবার যাই। ওকে, একটু সময় দিয়ে বুঝতে হবে জিনিসটা। ওকে ওকে গট দ্যাট, থ্যাঙ্কস। বুঝছি। Is it near a bus stop? Oh, Yes, the nearest one will probably বাস স্টপ। হ্যাঁ, be just beside the library. Oh, yes, I know it. That'd be... দেখেন প্রশ্নটা আবার একটু শুনেন। এটা আগেরটা SDUNNE Road. ঠিক আছে, Got that. Thanks. Is it near a bus stop? Yes, the nearest one will probably be just beside the library. দেখছেন, জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি। প্রশ্নটা শুনুন, এখানে বলছে কি দ্য নেক্সট, আচ্ছা নিয়ারেস্ট বাস স্টপ নেক্সট টু, মানে পাশে, এটা কই, এটা হলো যে জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি। তাহলে 3 উত্তর তাইলে হতে পারে কি, 3 উত্তর তাইলে হইতে পারে জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি, জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি। এখন কথা হলো যে এখানে জাস্ট বিসাইড দ্য লাইব্রেরি, জাস্ট একটা ওয়ার্ড, বিসাইড একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, লাইব্রেরি একটা ওয়ার্ড, 4টা ওয়ার্ড হয়ে যায়। এখন আমাদের দেখতে হবে যে প্রশ্নের ক্রাইটেরিয়াতে বলছে কি। আচ্ছা, আমরা একটু দেখি প্রশ্নের ক্রাইটেরিয়াতে বলছে যে নো মোর দেন 3 ওয়ার্ড, 3টা ওয়ার্ডের বেশি না, অ্যান্ড অর এ নাম্বার, সাথে একটা নাম্বার থাকতে পারে অথবা একটা নাম্বার উত্তর হইতে পারে, তবে 4টে শব্দ উত্তর হইতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা উত্তর হইতে পারে বিসাইড দ্য লাইব্রেরি। ঠিক আছে, নেক্সট টু। ওকে, তাহলে এটা উত্তর হইতে পারে কি, ওকে, বিসাইড দ্য লাইব্রেরি, বিসাইড দ্য লাইব্রেরি। ঠিক আছে, ওকে, তাহলে এবার 4 নাম্বার আমরা দেখি। 4 নাম্বার বলছে কি, ওকে, 4 নাম্বার দেখুন, পে। এইটা হলো মজার একটা জিনিস। দেখুন এখানে একটা এই মানে পাউন্ড অফ, এটা সম্ভবত পাউন্ডের, ইউরো হইলে থাকতো ই, ডলার হলে এস, মুদ্রা হইলে ট জাতীয় জিনিস থাকে। ঠিক আছে, এরপরে রুপি হইলে আর, মানে ইন্ডিয়ান রুপি হইলে আর জাতীয় জিনিস থাকে, এরকম না। তাহলে এটা সম্ভবত পাউন্ড, আচ্ছা যেটাই হোক সেটা আমাদের বিষয় না। এখানে হলো কি, আচ্ছা পে এত, ওকে, এটা কি, এটা হলো যে এত আওয়ারে, মানে 1 ঘন্টাতে কত টাকা পে করে। ঠিক আছে, তাহলে এটা আমরা শুনি। আচ্ছা, এটা আমরা কই আবার আসলাম। ওকে 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 ওকে, Oh, yes, I know it. That'd be fine for me. And could I ask about the pay? পে We're দেখছেন offering বলছে £4.45 an hour. 4। দেখুন আবার শুনুন। Oh, yes, I know it. That'd be fine for me. And could I ask about the pay? We're offering £4.45 an hour. £4.45 an hour। দেখুন বলছে কি £4.45 an hour। ওকে, That's very £4.40। দেখুন আবার শুনি। good. দেখুন, Oh, yes, I know শুনুন, it. মনোযোগ দিয়ে শুনুন। That'd be fine for me. And could I ask about the pay? We're offering £4.45 an hour. £4.45 an hour। ওকে, £4, দেখুন বলছে কি £4.45 an hour, 45 an hour। ঠিক আছে, £4.45 an hour। মাথা খেয়াল করুন, মাথা একটু বাড়িয়ে দেন। দেখুন বলছে £4.45 an hour। যদি কইতো যে 445, তাহলে আমাদের এটা হয়তো ঠিক। তারা বলছে কি 4 pound
45 an hour, তার মানে এখানে হবে একটা 10 মানে 4.5 পয়সার মতন। ঠিক আছে, এটা হলো উত্তর। এখন কথা হলো ভাই এটা যদি আমি একটা শুধু সংখ্যা দিই মানে চাইরে, তাহলে কি আমি দিতে পারি? হ্যাঁ, আপনি সংখ্যা আপনি শুধুমাত্র একটা সংখ্যা উত্তর হতে পারে, কারণ তারাও তো তাদের প্রশ্নে তারা এখানে তারা বলে দিছে, আমি একটু আগে দেখাইছি যে 3টা ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, 3টা ওয়ার্ড হইতে পারে অথবা একটা সংখ্যা উত্তর হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তীতে যাই, দেখি পরবর্তীতে লিখছি কি। 5 আমরা আসি। That's very good. My last job was £3.95 an hour. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন শোনার আগে আপনাকে 5 থেকে 10 পর্যন্ত কিছু সময় দিবে। ঠিক আছে, 5 থেকে 10 পর্যন্ত কিছু সময় দিবে, এবং এই 5 থেকে 10 পর্যন্ত সময়ের ভিতরে আপনাকে মানে আপনার হাতে সময় আছে যে ওই র্যাকি করবেন, ওই যুদ্ধের আগে যেরকম র্যাকি করেন এরকম র্যাকি করবেন, মানে এরকম দেখবেন যে এখানে কি কি আছে, কি কি আছে, আপনি কি কি জিনিস আপনি ধরতে পারেন, যেটা আমরা আগে দিয়ে একবার আন্দাজ করে ফেলেছি আমরা। তো আমরা এখন রিল্যাক্সে যাব, দেখি আমরা। হ্যাঁ, ঠিক আছে, 5 থেকে শুরু হবে। আচ্ছা, এখানে তারা শেষ করছে। ওকে, তার মানে এক্সট্রা বেনিফিটস, দেখো এটা কালো অক্ষর, এই কালো অক্ষরগুলা এটা হলো যে আরেকটা জিনিস, এটাকে আমরা সেকশন অনেক কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। কোয়ালিটিজ রিকোয়ার্ড, এগুলো সব কিওয়ার্ড হিসেবে আমরা ধরতে পারি। এটা একটা বুদ্ধি জাতীয় জিনিস যে কালো ওয়ার্ড মানে কিওয়ার্ড, মানে সেকশন 1-এর জন্য এটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা দেখি। হ্যাঁ, হয়েছে না টাইম এখনো? Now listen and answer questions 5 to 10. ঠিক আছে। We feel it's pretty good, and we also offer some good fringe benefits. Really? Well, we give you a free dinner, so you eat well. ফ্রি ডিনার, এক্সট্রা বেনিফিটস ফ্রি ডিনার। ঠিক আছে, তার মানে এখন এইখানে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা শুনি। Right. Better than hostel food. We certainly hope so. And we also offer extra pay for working on national holidays. এক্সট্রা পে হোয়েন ওয়ার্ক অন, দেখেন আমরা একটা শুনছি যে ন্যাশনাল হলিডে, এরকম একটা জিনিস শুনছি। আবার আমরা একটু রিভাইন্ড যদি করি তাহলে দেখি। Free dinner, so ফ্রি ডিনার, you eat well. ওকে। Right. Better than hostel food. We certainly hope so. And we also offer extra pay for working on national holidays. Oh, that's a... ওকে। ওয়ার্কিং অন কই দেখি। So you eat well. Right. Better than hostel food. We certainly hope so. And we also offer extra pay for working on national holidays. আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে দেখুন যে অনটা কি দেখুন, এখানে 5 আর একটা আছে অনটা হলো একটা প্রিপোজিশন। যদি কোনো শূন্যস্থানের আগে প্রিপোজিশন থাকে, তাহলে যখন তারা একটা অডিও চালু করবে, সেই অডিওর ভিতর ওই শূন্যস্থানের আগে ওই প্রিপোজিশনটা বলবে। দেখুন এখানে আছে আছে না, তো সে যখন বলবে, দেখুন খেয়াল করুন, তার অনের আগে মানে সে মানে ন্যাশনাল হলিডের আগে সে অন শব্দটা বলবে। আমরা আবার খেয়াল করি, দেখুন। Certainly hope so. And we also offer extra pay for working on national holidays. দেখছেন ওয়ার্কিং অন বলছে, ওয়ার্কিং অন ন্যাশনাল হলিডেজ। ঠিক আছে, আচ্ছা ওকে দেখুন। ওকে, তাহলে এখানে 5-এর উত্তর হবে কি ন্যাশনাল হলিডেজ, NATION, ন্যাশনাল হলিডেজ। আচ্ছা, এখানে দেখুন, এখানে তারা বলছে ন্যাশনাল হলিডেজ। আমি যদি লিখি ন্যাশনাল হলিডে, তাহলে আমার এটা কাটা। ঠিক আছে, বুঝতে পারছি, তারা যা বলবে এক্স্যাক্টলি তা লিখতে হবে। আচ্ছা, এখানে দেখুন, এখানে তারা বলছে যে ধরুন যে এটা তারা এখানে দেখুন, আমি তার আগেরটা কথা বলছি, 445 মানে 4 pound 45, এখানে তারা বলছে যে মানে এত ডলার দেখুন, বা এত পাউন্ড বলছে। তো এই দেখুন এখানে কিন্তু তারা আগে দিয়ে কিন্তু দেখুন পাউন্ডের চিহ্ন দিয়ে রাখছিল। ঠিক আছে, মানে পাউন্ডের চিহ্ন এটা। ওকে, আমি শিওর আমি যেটা পাউন্ডের চিহ্ন। আচ্ছা, তারা পাউন্ডের চিহ্ন দিয়ে রাখছিল। তো এই যে তারা পাউন্ডের চিহ্ন দিয়ে রাখছে, এখন যদি আমি যাইয়া আবার এখানে পাউন্ড লিখতে যাই পাকনামি কইরা, হ্যাঁ, UND, তাহলে আমার এটা কাটা। তারা যদি একবার চিহ্ন দিয়ে রাখছে, আপনার দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা তারপর ধরুন যে তাদের এখানে চিহ্ন দেওয়া নাই, তখন তো আমি লিখলাম। ওকে, তারপর তারা বললো যে পাউন্ডস, আপনার এখানে এস দিতে হবে।
তারা বললো পাউন্ড, আপনাকে এস তুলে দিতে হবে। তারা বললো ডলার, আপনাকে ডলার লিখতে হবে। তারা বললো ডলার্স, আপনাকে ডলার্স লিখতে হবে। মানে তারা যা বলবে তা, এটা গ্রামাটিক্যালি ঠিক হয়েছে কি হয় না এত কিছু দেখার দরকার নেই, অবশ্যই গ্রামাটিক্যালি ঠিক হবে, কারণ এটা আইএলটিএস পরীক্ষা ভাই, এটা গ্রামাটিক্যালি ঠিক হতে বাধ্য, তারা যা দিবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা 6-এ আমরা যাই, দেখি 6-এ লিখছি কি। ওকে ওকে, একটু দূর দূরে এগুলা করতে হয়, ঠিক আছে, ওকে, ঠিক আছে, Oh, that's a really good perk, isn't it? ওকে। Yes, we think so. And then because of the difficulties of getting public transport, if you're working after 11 o'clock, এই ট্রান্সপোর্ট, ওকে, ট্রান্সপোর্ট, ওকে, ট্রান্সপোর্টের বিষয় আসছে, ওকে। তারপর we drive you home. Oh, that's good to know. ওকে 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 ওকে, বলছে কি, বলছে কি, Good perk, শোনেন isn't আবার। it? Yes, we think so. And then because of the difficulties of getting public transport, if you're working after 11 o'clock, we drive ইফ ইউ ওয়ার্ক, কত, ইফ ইউ ওয়ার্ক আফটার 11 বলছে না, আফটার 11 o'clock, দেখি। you big holidays. Oh, that's a really good perk, isn't it? Yes, we think so. And then because of the difficulties of getting public transport, if you're working after 11 o'clock, we drive you home. তার মানে তাহলে 6-এর উত্তর কি, 6-এর উত্তর হলো আফটার 11। 6-এর উত্তর কি, 6-এর উত্তর হলো আফটার 11। 6-এর উত্তর কি, 6-এর উত্তর হলো আফটার 11। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন দেখি। বলছে কি এখানে, আচ্ছা, ট্রান্সপোর্ট হোম হোয়েন ইউ ওয়ার্ক আফটার 11 o'clock, হোয়েন ইউ ওয়ার্ক আফটার 11 o'clock, হোয়েন ইউ ওয়ার্ক আফটার 11 o'clock। আচ্ছা, এখন কি আমরা এখানে আফটার জিনিসটা আমরা লিখবো এখানে আফটার 11 o'clock দে, আমরা সমস্যা নাই, এত কিছু চিন্তা করার সময় পরীক্ষা হলে কিন্তু পাবো না আমরা, ঠিক আছে, এত কিছু চিন্তা করার সময় পাবো না আমরা। আমরা এখানে তো আস্তে আস্তে করছি, রিল্যাক্সে, এত সময় পাবো না আমরা, ঠিক আছে। আফটার 11 o'clock, 11 o'clock, CLOCK ক্লক, এটা 3টা শব্দে আসছে, 3টা শব্দ, আচ্ছা 2টা শব্দ পাশাপাশি, যেটা উদ্যোগ, এটা 3টা শব্দ আসছে, ঠিক আছে। দেখি হলে হোক, না হলে নাই। তারপর দেখি 7, ওকে, 7টা তাহলে বলছে কি 7 7 7 7 7, ওকে, 7টা তাহলে বলছে কি কোয়ালিটি ইজ রিকোয়ার্ড। দেখুন এটা কালো অক্ষরে দেওয়া, তার মানে এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি সেকশন 1-এ, ঠিক আছে। তাহলে আমরা শুনি। Oh, that's good to know. Well, we'd certainly be interested in inviting you for an interview if you're still interested. Oh, yes, certainly. Could I just also ask what qualities you're looking for? কোয়ালিটিস, আপনি কি ধরনের কোয়ালিটি চান, আপনি কি ধরনের কোয়ালিটি চান In বলছেন, inviting you for an কোয়ালিটিস interview লুকিং ফর, if দেখুন। you're still interested. Oh, yes, certainly. Could I just also ask what qualities you're looking for? Well, for this particular job, we want a clear voice, which দেখুন বলছে যে আমরা একটা ক্লিয়ার ভয়েস চাই, আমরা একটা ক্লিয়ার ভয়েস চাই, ঠিক আছে। বলছে কি আমরা একটা ক্লিয়ার ভয়েস চাই, তার মানে তাহলে এটার উত্তর হবে কি 7, এ ক্লিয়ার ভয়েস, এ ক্লিয়ার ভয়েস, ঠিক আছে। আচ্ছা, তারপর 8-এ যাই, 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 ঠিক আছে, 8-এ যাই। you obviously do have. আচ্ছা, তারপর হ্যাঁ, এটা তো আপনার অবশ্যই আছে, একটা ক্লিয়ার ভয়েস দরকার, সেটা তো আপনার অবশ্যই আছে, কারণ ফোনে কথা বলতে বলতে তো এটা বুঝেই যায়, ঠিক আছে, ওকে, ঠিক আছে, Thanks. থ্যাঙ্কস, ওকে। And you must be able to think quickly, you know. অ্যান্ড ইউ মাস্ট বি এবল টু, দেখুন এবল টু থিঙ্ক কুইকলি, এবল টু থিঙ্ক কুইকলি, তার মানে টু দেওয়া আছে, দেখুন টুটা কি একটা প্রিপোজিশন। আমি আরেকটাকে বলছি কি প্রিপোজিশন যখন থাকবে, সেই প্রিপোজিশন ওই যখন সে কথা বলবে, সে যতই প্যারাফ্রেজ করুক, যতই কথা ঘুরে পেঁচায় বলুক, সেই প্রিপোজিশন তাকে আনতে হবে ভাই, ঠিক আছে। তার মানে দেখুন, শুনুন, Also ask what qualities. আচ্ছা, Voice, which you obviously do এটা have. এটা তো বলছি শেষ, এটা Thanks. And you must be able to think quickly. দেখছেন, এবল টু থিঙ্ক কুইকলি, তার মানে এবল টু আছে, দেখছেন, তার মানে এই টু এর পরে যা হবে তা থিঙ্ক কুইকলি, ঠিক আছে, ওকে, থিঙ্ক কুইকলি, ঠিক আছে। তারপরে 9, তারপর দেখি 9-তে আমরা যাই, 9-তে বলছি কি, Well, I hope I. So, when could you come in for an interview? দেখছেন আপনি কখন ইন্টারভিউ জন্য আইতে পারবেন বলছে বিডি, ওকে। তারপর দেখেন ইন্টারভিউ অ্যারেঞ্জড ফর, ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে কখন, We're actually quite quiet tonight. Sorry, I couldn't come tonight or tomorrow, I'm afraid.
Thursday's okay. থার্সডে ইজ ওকে, তার মানে থার্সডেতে আসবো। That'd ওকে, be 22nd of October. 22nd of October। কত? 22nd of October, ঠিক আছে? ওকে, তার মানে 22nd of October। দুইটা তিনটা শব্দের ভিতরে তো আছে 22nd of October, 22nd of October, ঠিক আছে? লিখি আমরা 22nd of October। ওকে, 2nd of October, অক্টোবর, 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 ঠিক আছে। ওকে, দেখি 10 তো দেওয়া আছে। ওকে ওকে ওকে, তাহলে দেখি 10 বলছে কি, 10 বলছে যে একটা, আচ্ছা আস্ক ফর, আচ্ছা ব্রিং টু রেফ্রিজ। আচ্ছা আস্ক, রেফ্রিজ মানে কি? রেফারেন্স মানে হলো বুঝি আমরা, কিন্তু রেফ্রিজ মানে কি জানি না, জানার দরকার নাই। আপনাকে পণ্ডিত হইতে হবে না, আপনি জাস্ট আন্দাজ করবেন, আর শুধু যেটা পারবেন না শুধু মারবেন, ঠিক আছে? সব পারার দরকার নেই, সব জানার দরকার নাই। ওকে, আস্ক ফর সামিরা, সামির একটা নাম। আস্ক ফর সামির, এটা তো বুঝে গেছে একটা নাম, মেয়ের নাম একটা সামিরা। তো সামির, আস্ক ফর সামির, আচ্ছা কি হইতে পারে সামিরের সাথে? আচ্ছা আমরা শুনি, সামিরের নামের সাথে নামে তো হইব নাকি? অর্ধেক নাম After দিছি। 5 p.m.? Yes, Okay. fine. Would 6 o'clock be okay? ওকে, Perfect. 6 o'clock, ওকে, And could you bring along the names of 2 referees? Yes, Acha. that's fine. No problem. দ্যাটস Good. প্রবলেম। I look forward to seeing you. Oh, by the way, who should I ask for? Oh yes, of course. Sorry. My name is Samira Manuja. ও সামিরা মানুজা বলছে, তার মানে এটা ওই বেড়িটার নাম, যেটা এটা ওই মহিলাটার নাম, যে মহিলাটা এতক্ষণ ধরে কথা বলছিল, ঠিক আছে? এই দেখুন এটা বলছে। Good. I look forward to seeing you. ওকে, Oh, দেখুন দেখুন by the দেখুন। way, who should I ask for? Oh yes, of course. Sorry. My name is Samira Manuja. সামিরা মানুজা, ঠিক আছে, সামিরা মানুজা, ঠিক আছে। এখন এই মানুজা নামটা তো আমরা জানি না। এইবার এই ধরুন আমি আগে বলছিলাম যে এরকম আনকমন নাম, এগুলার ক্ষেত্রে একটা সুবিধা হলো আইএলসে তারা বানান বলে দেয়, তারা এখানেও দিবে, মাস্ট বি দিবে এখানে। হ্যাঁ, Can you spell that, please? কেন স্পেল, আপনি কি এটা বান করতে পারবেন? হ্যাঁ,